আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 11 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হু এবং হুমের ব্যবহার। তোমরা সবাই জানো হু এবং হুম এই ব্যবহার থেকে মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটি প্রশ্ন প্রতিবারই থাকে। তাহলে নর্মালি তুমি যেটা জানবা সেটা হচ্ছে শূন্যস্থানের পরে যখন সাবজেক্ট থাকে তখন দিবা তুমি হুম, আবার শূন্যস্থানের পরে যখন তুমি ভার্ব দেখবা তখন তুমি দিবা হচ্ছে কি হু। এটুকু নিয়ম। তবে আমরা যদি বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের এই যে ম্যাজিক্যাল চার্ট যেটা আছে সেটা একটু আমরা দেখে নিই। ম্যাজিক্যাল চার্ট টু লার্ন হু এবং হুম। আসো, এই দেখো হু প্লাস ভার্ব, অর্থাৎ যখন ভার্ব থাকবে তখন তুমি কি বসাবা? হু বসাবা। এবার আসো হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ যখন সাবজেক্ট থাকবে এবং এরপরে ভার্ব একটা থাকবে তখন কি বসবে? হুম। আবার যখন সাবজেক্ট থাকবে কিন্তু ভার্ব কয়টা থাকবে? দুইটা থাকবে। দেখো ভার্ব প্লাস ভার্ব, তখনই কিন্তু কি বসবে? হু বসবে। আবার প্রেপোজিশন প্লাস কি বসবে? হুম বসবে। প্রেপোজিশনের পরে কোনো শূন্যস্থান থাকলে সেখানে হুম বসবে। আবার প্রেপোজিশনের পরে মনে করো তুমি শূন্যস্থান দেখেছ, সেখানে হুম বসাই দিচ্ছ, কিন্তু এরপর আবার কি দেখতে পাচ্ছ? একটা ভার্ব দেখতে পাচ্ছ, তখন কিন্তু সেখানে হুম না বসে কি বসবে? হু বসবে। আমি যদি মিলাই বলতে চাই সেটা হচ্ছে তুমি যখন ভার্ব দেখবা শূন্যস্থানের পরে তখন তুমি দিবা হু, আর তুমি যখন শূন্যস্থানের পরে সাবজেক্ট দেখবা এবং সাবজেক্টের পর একটা ভার্ব দেখবা তখন দিবা তুমি হুম। আবার তুমি যখন শূন্যস্থানের পর সাবজেক্ট দেখবা কিন্তু ভার্ব হচ্ছে দুইটা, তখন দিবা কি? হু। এবার প্রেপোজিশনের পরে কোনো শূন্যস্থান দেখলে সেখানে দিবা হুম। আবার প্রেপোজিশনের পরে তুমি হুম দিচ্ছ কিন্তু এরপরে একটা ভার্ব দেখতে পাচ্ছ, তখন সেটা হুম না হয়ে হু হবে। আশা করি এই পাঁচটা স্ট্রাকচার তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথম এক্সাম্পলটা দেখো, আই হেল্পড ড্যাশ কেম হিয়ার। তাহলে কেম এখানে আছে বাট দ্যাটস আমি কি ইউজ করছি? হু ইউজ করেছি। এরপর দেখো আই হেল্পড ড্যাশ ইউ ওয়ান্টেড, তাহলে ইউ এখানে সাবজেক্ট আছে বার্ব, এরপর একটা ওয়ান্টেড, দ্যাটস আমি কি ইউজ করছি? হুম ইউজ করেছি। এরপর দেখো হি ইজ দ্য ম্যান হু আই নো হ্যাড সলভড দ্য কুইজ। এটা ধরো শূন্যস্থানের পর আই দেখেছি সাবজেক্ট, তো সাবজেক্ট থাকলে আমরা হুম দেওয়ার কথা, কিন্তু এরপরে ভার্ব থাকতো তখন কয়টা? একটা। কিন্তু এখন সাবজেক্ট আই এর পরে ভার্ব কয়টা? দুইটা। নো একটা ভার্ব, হ্যাড সলভড আরেকটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব যেহেতু আছে তাহলে অবশ্যই আমাকে কি ইউজ করতে হবে? হু ইউজ করতে হবে। সচরাচর আমরা শূন্যস্থানের পরে সাবজেক্ট দেখলে তখন আমরা বসাই হুম, কিন্তু এখানে শূন্যস্থানের পরে সাবজেক্ট দেখেছি এবং তারপরে ভার্ব কয়টা? দুইটা, দ্যাটস আমরা কি বসাচ্ছি? হু বসাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসো দ্য বয় টু হুম দ্য গার্ল, ঠিক আছে? দ্য বয় টু হুম দ্য গার্ল ইজ টকিং ইজ নট এ গুড বয়। তাহলে টু হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন পরে কোনো যদি তোমার রিলেটিভ প্রোনাউন আসে সেটা অবশ্যই কী হবে? হুম হবে। এখন হুমের পরে যদি কোনো একটা ভার্ব থাকতো তখন সেটা হুম না হয় কী হইতো? হু হইতো। যেমন এরপর এক্সাম্পল দেখতে পাচ্ছি, দ্য ক্লাস ইজ স্টিল আর গোয়িং অ্যাজ টু হুম দিয়ে দিলাম মনে করো, এরপর দেখতে পাচ্ছ ইজ, তাহলে ইজ দেওয়ার কারণে তখন কি হয়ে যাবে? হু হয়ে যাবে। হু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, হু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আসো হু ব্যক্তিকে নির্দেশ করে এবং ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হু ব্যক্তিকে নির্দেশ করে এবং ভার্বের সাবজেক্ট হিসেবে কি করে? ব্যবহৃত হয়। যেমন দেখো হুম সাধারণত অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়, হুম সাধারণত কি অবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখি আমরা, in a parliamentary system it is not the monarch but the prime minister whom the real power who has the real power। তাহলে পরবর্তীতে হ্যাজ আছে, হ্যাজ অক্সিলিয়ারি, হ্যাজ হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব থাকলে আমরা কি বসাই? হু বসাই। দ্যাটস ওয়াই হয়েছে, বাকিগুলো মিলতেছে না। আর যদি সাবজেক্ট থাকতো তখন আমরা হুম বসাতে পারতাম, কিন্তু এখানে কোথাও এরকমটা নাই। তাহলে অ্যান্সার হবে কি? বি নাম্বার, হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার। হুম ব্যক্তিকে নির্দেশ করে এবং অবজেক্ট হিসেবে কি হয়? ব্যবহৃত হয়। যেমন দেখো হি ডিড নট নো, সে জানতো না, হুম হি উড টেক টু দ্য পার্টি, তাহলে হি অ্যাজ আ সাবজেক্ট, দ্যাটস ওয়াই কি বসেছে? হুম বসেছে। তো পরীক্ষার জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন তুমি শূন্যস্থানের পরে সাবজেক্ট দেখবা তখন তুমি হুম বসাবা, শূন্যস্থানের পরে ভার্ব দেখলে তখন তুমি হু বসাবা। আই হোপ সবাই এইটুকু বুঝতে পেরেছ। এরপর আসো ইউজেজ অফ হু অথবা হুএভার, হুম অথবা হুমেভার, হয়েন অথবা হয়েন এবার। কোথায় হু বসবে, কোথায় হু এবার বসবে, কোথায় হুম বসবে, কোথায় হুম এবার বসবে, কোথায় হয়েন বসবে, কোথায় হয়েন এবার বসবে। একটি কথা সবাই মাথায় রাখবা, সেটা হচ্ছে এবার যুক্ত করে মূলত অনির্দিষ্টতা বোঝানো হয়, এবার যুক্ত করে অনির্দিষ্টতা বোঝানো হয়। অর্থাৎ এক্স্যাক্টলি নাউনটা যদি দেওয়া থাকে তখন বসবে হু, এক্স্যাক্টলি নাউনটা দেওয়া না থাকলে তখন হচ্ছে কি হু এবার, এক্স্যাক্টলি ব্যক্তিটা দেওয়া থাকলে হুম, এক্স্যাক্টলি ব্যক্তিটা দেওয়া না থাকলে হুম এবার, এক্স্যাক্টলি সময়টা দেওয়া থাকলে হয়েন, এক্স্যাক্টলি সময়টা দেওয়া না থাকলে তখন হবে কি হয়েন এবার। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্টিসিডেন্ট নির্দিষ্ট হলে, অ্যান্টিসিডেন্ট মানে কি অনেকেই বুঝে না।
প্রোনাউন মূলত আমরা কোনো না কোনো নাউনের পরিবর্তেই বসাই। সো প্রোনাউনটা আমরা যে নাউনের পরিবর্তে বসাই সেই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট প্রোনাউন। কি প্রোনাউন? অ্যান্টিসিডেন্ট প্রোনাউন। যেমন আমি বললাম আই নো দ্য ম্যান, আমি ওই মানুষটাকে চিনি, হু কেম হিয়ার, তাহলে হুটা কার জন্য? ওই ম্যানের জন্য বসানো হয়েছে। তাহলে এখানে ওই ম্যানটাকে আমি নাউন না বলে অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউনও বলতে পারবো, কারণ এটা প্রোনাউনের উত্তরসূরি, কারণ এই প্রোনাউনটা ওই নাউন অনুসারে বসেছে। দ্যাটস এটাকে বলবো কি? প্রোনাউনের উত্তরসূরি বা অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন। তাহলে আবার আসলে বইয়ে কি বলেছে একটু দেখি। অ্যান্টিসিডেন্ট নির্দিষ্ট হলে মানে সাবজেক্ট হিসেবে হু, নির্দিষ্ট হলে মিক মানে তোমার ওই যে আই নো দ্য ম্যান, ওই ম্যানটা যদি দেওয়া থাকে মানে ওই ব্যক্তিটা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে তখন সাবজেক্ট হিসেবে হু, অবজেক্ট হিসেবে আমরা কী বসাবো? হুম বসাবো। কিন্তু অ্যান্টিসিডেন্ট মানে ওই ব্যক্তিটা বা ওই সাবজেক্টে দেওয়া না থাকলে তখন আমরা হু এভার অথবা হুম এভার ব্যবহার করব। আর এক্স্যাক্টলি সময়টা দেওয়া থাকলে হয়েন, সময়টা দেওয়া না থাকলে কি হয়েন এবার ব্যবহার করব। যেমন এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, দেখো আই স দ্য ম্যান, আমি ওই মানুষটাকে দেখেছি, তাহলে ওই মানুষটা দ্য ম্যান এখানে অ্যান্টিসিডেন্ট দেওয়া আছে, দ্যাটস আমি কি বসেছি? হু কেম হিয়ার। এবার দেখো আই স ড্যাশ কেম হিয়ার, তাহলে এখানে কোনো মানুষ এক্স্যাক্টলি অ্যান্টিসিডেন্ট নাই, দ্যাটস আমি কি ইউজ করছি? হু এভার। তাহলে এবার যুক্ত করে অনির্দিষ্টতা বোঝানো হয়। আই স হু এভার কেম হিয়ার। এরপর দেখো ইউ আর দ্য ম্যান, তুমি ওই মানুষ হুম আই ওয়ান্টেড, তাহলে এরপর আই আছে, দ্যাটস আমি কি বসাচ্ছি? হুম বসাইছি। তাহলে হুম না বসাই আমি হুম এবার কি বসাতে পারতাম না, কেন? এখানে দ্য ম্যান হচ্ছে এক্স্যাক্টলি নির্দিষ্ট করে দেওয়া আছে। ইউ আর দ্য ম্যান, তুমি ওই মানুষ হুম আই ওয়ান্টেড, যাকে আমি চাচ্ছিলাম। ইউ আর তুমি, তাহলে এখানে দ্য ম্যান নাই, দ্যাটস আমি কি বসাচ্ছি? হুম এভার আই ওয়ান্টেড, যাকেই আমি চাচ্ছিলাম, মানে ইউ আর যাকেই আমি কি চাচ্ছিলাম। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই গট ইন্ডিপেন্ডেন্স। 1971 সাল এমন একটা সাল যখন আমরা কি পেয়েছিলাম? স্বাধীনতা পেয়েছিলাম। তাহলে 1971 সালে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, দ্যাটস আমরা কি বসাইছি? হয়েন বসাইছি। এরপর আসো আই উইল গো টু মাই হাউস, আমি আমার বাড়িতে যাব। হয়েন আবার আই গেট ফ্রি, হয়েন আবার আই গেট ফ্রি, যখন আমি কি হচ্ছিলাম? ফ্রি হয়েছিলাম। তাহলে হয়েন এবার দেখো হয়েন এভার, আশা করি বুঝতে পেরেছ। যেহেতু কোনো সময়টা বেঁধে দেওয়া নেই, দ্যাটস আমরা হয়েন এবার বসাইছি। এবার দেখো এক্সাম্পলগুলো দেখো। দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, হ্যান্ডেড ওভার মানে কি করেছে? মানে তার ডিস্ট্রিবিউট করেছে দ্য প্রাইজ, পুরস্কার, টু ড্যাশ হ্যাড সলভ দ্য কুইজ পারফেক্টলি, যারা কুইজটা পারফেক্টলি কি করতে পেরেছিল? সলভ করতে পেরেছিল। তাহলে এখানে কারা সলভ করছে সেরকম কোনো কিছু এক্স্যাক্টলি নাই। দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার টু প্রাইজ, কারা কোনো রকম ম্যান দেওয়া নাই, দ্যাটস আমরা কি বসাইছি? হু এভার বসাইছি। 2 নম্বরটা দেখো দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ টু দ্য বয়, এই যে দ্য বয় এখানে এক্স্যাক্টলি দেওয়া আছে, দ্যাটস আমরা এখানে কি বসাচ্ছি? হু হ্যাড সলভড দ্য কুইজ পারফেক্টলি। তো কি বুঝলাম? অ্যান্টিসিডেন্ট দেওয়া থাকলে তখন হবে হু অথবা হুম, অ্যান্টিসিডেন্ট দেওয়া না থাকলে হুম এভার, হু এভার আর হয়েন এভার, এগুলো বসবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসো অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন। অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন পার্ট 1-এ আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখো। প্রথমে আসো ইনকারেক্ট একটু দেখি। হেনরি ওয়াজ ডিনাইড অ্যাডমিশন টু গ্র্যাজুয়েট স্কুল, হেনরি গ্র্যাজুয়েট স্কুল থেকে বাদ পড়ে গিয়েছে বিকজ, কারণ দে ডিড নট বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে না। তাহলে দ্যাট আমরা কার জন্য বসাইছি? এখানে কোনো কিছু নির্দিষ্টতা নাই, কেননা আমরা অবশ্যই প্রোনাউন কোনো না কোনো নাউনের পরিবর্তে বসাই। তাহলে দে কার জন্য বসাইছে এখানে দেখা যাচ্ছে না, তার মানে এই দ্যাটাকে আমরা নাউনে রূপান্তর করে ফেলতে হবে। আবার বলছি হেনরি ওয়াজ ডিনাইড অ্যাডমিশন টু গ্র্যাজুয়েট স্কুল, সে গ্র্যাজুয়েট স্কুল থেকে বাদ পড়ে গিয়েছে বিকজ দে ডিড নট। তাহলে দে বলতে আসলে কারা? আমরা মনে করো যে প্রথমে আগে যদি নাউন ইউজ করে তখন তার জন্য প্রোনাউন ইউজ করে, বাট এখানে হুট করে প্রোনাউন ইউজ করা হয়েছে। তাহলে এই দেটা আসলে কারা সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। সেজন্য আমাকে হয়তো বা দের আগে কোনো একটা নাউনকে শো করতে হবে, যার জন্য আমরা দে বসাবো, অথবা দেটাকে আমাদের ডিরেক্টলি নাউনে কনভার্ট করে ফেলতে হবে। দে দ্বারা আসলে কোন নাউনকে নির্দেশ করছে দুইভাবে কারেক্ট করা যাবে। বিকজ দে ডিড নট বিলিভ দ্যাট হি কুড হ্যান্ডেল দ্য ওয়ার্কলোড, এখানে হি বলতে আসলে কে তোমার হ্যান্ড্রিকে বোঝানো হচ্ছে, এটা বুঝছি। এবার আসলে আমরা কারেক্ট করবো। কারেক্ট কী হচ্ছে দেখো, আমরা এভাবে বলতে পারি দ্য মেম্বার্স অফ অ্যাডমিশন কমিটি ডিনাইড হ্যান্ড্রি অ্যাডমিশন টু গ্র্যাজুয়েট স্কুল বিকজ দে ডিড নট। তাহলে এখানে দেওয়া যাচ্ছে কার জন্য? ওই যে দ্য মেম্বার্সের জন্য। তুমি যদি দের জন্য আগে একটা নাউন শো করো তখন দে দিতে পারবা। দে ডিড নট বিলিভ দ্যাট হি কুড হ্যান্ডেল দ্য ওয়ার্কলোড, হয়ে গেছে। অথবা অন্যভাবে কারেক্ট করতে পারবা, দেখো হেনরি ওয়াজ ডিনাইড অ্যাডমিশন টু গ্র্যাজুয়েট স্কুল বিকজ দ্য মেম্বার্স, ওই যে দের জায়গায় কি দেবে? দ্য মেম্বার্স অফ দ্য অ্যাডমিশন কমিটি ডিড নট বিলিভ দ্যাট হি কুড হ্যান্ডেল দ্য ওয়ার্কলোড। আই হোপ সবাই বুঝতে পেরেছ। আরেকটি এক্সাম্পল দেখো, জর্জ ডিসলাইকস পলিটিক্স বিকজ হি বিলিভস দ্যাট দে আর কারাপ্ট।
জর্জ ডিসলাইকস পলিটিক্স, সে কিন্তু রাজনীতিবিদদেরকে অপছন্দ করে বলে নাই, সে বলছে আমি রাজনীতি অপছন্দ করি, বিকজ হি বিলিভস দ্যাট দে আর কারাপ্ট। তাহলে এটাও ভুল, কারণ দে দ্বারা আসলে কাকে নির্দেশ করছে সেটা সে বলে নাই। তাহলে তুমি হয়তো বা দের আগে একটা কী করবা, দের জন্য যেই দে প্রোনাউনটা যার জন্য ইউজ করছো সেরকম একটা নাউন ইউজ করবা, অথবা দেটাকে তুমি নাউন বানায় ফেলবা। তাহলে কারেক্ট কীভাবে হচ্ছে দেখো, দুইভাবে হবে। জর্জ ডিসলাইকস পলিটিক্স বিকজ হি বিলিভস দ্যাট পলিটিশিয়ানস আর কারাপ্ট, তাহলে ডিরেক্ট নাউন বানাই ফেললাম। অথবা তুমি এভাবে বলতে পারো, জর্জ ডিসলাইকস পলিটিশিয়ানস বিকজ হি বিলিভস দ্যাট দে আর কারাপ্ট, দে আর কি কারাপ্ট। আই হোপ সবাই এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছ, এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছ। অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন পার্ট 2টা দেখো। প্রোনাউন যার পরিবর্তে বসে বা যাকে রেফার করে তাকে কিন্তু কি বলে, অ্যান্টিসিডেন্ট বলে। প্রোনাউনটা মূলত কোনো না কোনো নাউনের পরিবর্তে বসে, তো প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে সে নাউনটাকে কিন্তু আমরা কি বলবো, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট বলবো। অ্যান্টিসিডেন্টটি সিঙ্গুলার হলে তার প্রোনাউনটি কী হবে, সিঙ্গুলার, এবং অ্যান্টিসিডেন্টটি প্লুরাল হলে তার প্রোনাউনটি কী হবে, প্লুরাল। যেমন দেখো, মিজান ইজ রেসপন্সিবল ফর হিজ মিসবিহেভ বা মিসবিহেভিয়ার। তাহলে এখানে দেখো মিজান হচ্ছে সিঙ্গুলার, তাহলে মিজানের জন্য আমরা কি বসাইছি, হিজ বসাইছে। তাহলে হিজটা কার জন্য বসে, মিজানের জন্য। তাহলে মিজান হচ্ছে এখানে নাউন, এবং একই সাথে তাকে আমরা বলতে পারবো অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন, মানে হচ্ছে ওই হিজ প্রোনাউনের উত্তরসূরি। ঠিক আছে, মিজান যেহেতু সিঙ্গুলার, দ্যাটস আমরা কি দিয়েছি, হিজ সিঙ্গুলার দিয়েছি। এবার আসো, মিজান অ্যান্ড মিরাজ আর রেসপন্সিবল ফর দিয়ার ওয়ার্ক। তাহলে মিজান অ্যান্ড মিরাজ দুইজন, দ্যাটস আমরা হিজ ইউজ না করে কি ইউজ করছে, দিয়ার ইউজ করেছে। তাহলে যদি নাউন প্লুরাল হয় তার প্রোনাউনটাও কী হবে, প্লুরাল হবে, মানে তার যে প্রোনাউনটা থাকবে সেটাও প্লুরাল হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা দেখো, ইচ, এইদার, নেইদার, এভরি, ওয়ান ইত্যাদি দ্বারা শুরু হওয়া সাবজেক্টের প্রোনাউনটি সব সময় সিঙ্গুলার হবে এবং ভার্বটাও সিঙ্গুলার হবে। আমি আরেকটু বলছি, ইচ, এভরি, এইদার, নেইদার, ইচ, এভরি, এইদার, নেইদার, ওয়ান, এগুলার জন্য সাবজেক্ট যেমন প্রোনাউন সিঙ্গুলার, এবং এটার জন্য ভার্ব যেটা আসবে সেটাও কি সিঙ্গুলার। আরও একটা কথা বলে রাখি, এভরিবাডি, এভরিওয়ান, সামবাডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবাডি, এনিওয়ান, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, ইচ, এভরি, এইদার, নেইদার থাকলে ভার্ব কি সিঙ্গুলার, এবং তার জন্য যে প্রোনাউন হবে সেটাও কি সিঙ্গুলার। যেমন দেখো, ইচ অফ দ্য বয়েজ ইজ রেসপন্সিবল ফর হিজ ডিউটি। তাহলে দেখো, ইচ শব্দটি দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই হিজ ডিউটি সিঙ্গুলার। ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ টেকেন হিজ পোস্ট। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ মানে অনেকগুলো বালকের মধ্যে থেকে একজন বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই ভার্ব কি হবে, সিঙ্গুলার, হিজ পোস্ট। নিচের ফ্রেজগুলো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারণ করবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে প্রোনাউন বা ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে প্রোনাউন বা ভার্বটাই কি সিঙ্গুলার। তাহলে সোজা কথা আমি একটু ছন্দ মিলিয়ে বলি, যদি কোনো সেন্টেন্সে তুমি টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ দেখো, যদি কোনো তুমি সেন্টেন্সে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ দেখো, তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। এই টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ যদি দেখো, এর পরে আর দেখার দরকার নেই, এর আগে কি আছে সেটা দেখবা। এর আগে যদি সাবজেক্ট সিঙ্গুলার, পরে ভার্ব কি সিঙ্গুলার, এর আগে যদি সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি হবে, প্লুরাল হবে। যেমন দেখো, হি টুগেদার উইথ হিজ সানস, হি টুগেদার উইথ হিজ সানস হ্যাজ ডান হিজ ডিউটি। এখন সানস বলে তুমি কিন্তু হ্যাভ দিতে পারতা, কিন্তু ভুল হইতো, কেন টুগেদার উইথ আছে। তাহলে টুগেদার উইথের আগে হি হচ্ছে কি সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার। হি টুগেদার উইথ হিজ সানস হ্যাজ ডান হিজ ডিউটি। এরপর আসো, দ্য অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী, আর অ্যাক্টর মানে অভিনেতা। তাহলে অ্যাক্টর হচ্ছে ছেলে, অ্যাক্ট্রেস হচ্ছে কি মেয়ে। দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস, হার ম্যানেজার এবং সাম ফ্রেন্ডস সবার জন্য আমরা হয়তো পরীক্ষার হলে আর দিয়ে দিব, কিন্তু দিতে হবে কি ইজ। কেন দেখো, অ্যালং উইথের আগে দ্য অ্যাক্ট্রেস হচ্ছে সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার, ইজ গোয়িং টু আ পার্টি টু নাইট। এরপর আসো, আইদার, অর, নেইদার, নর, নট অনলি ডট ডট বাট অলসো, অর এবং নর। তাহলে আইদার থাকলে অর হবে, নেইদার থাকলে নর হবে। আমরা একটা জিনিস সবাই জানি, এইদার নেইদার নর্মালি সাবজেক্টের স্থলে বসলে ভার্ব কি সিঙ্গুলার, তবে এইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, অর ডট ডট নর, এরকম প্রবৃত্তি থাকলে, অর এবং নরের পরে সিঙ্গুলার নাম থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাম থাকলে কি প্লুরাল ভার্ব। এইদার অর, নেইদার নর, তার মানে কি অর এবং নরের পরে সিঙ্গুলার নাম থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাম থাকলে কি প্লুরাল ভার্ব। এইদার এবং নেইদারের পরে কিছু দেখার বিষয় নয়, অর এবং নরের পরে কি আছে সেটা দেখার বিষয়। অর এবং নরের পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন কি প্লুরাল ভার্ব। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর আসুন, যেমন দেখো, নিকটবর্তী সাবজেক্ট অনুসারে প্রোনাউন নির্ধারিত হবে। এইদার হি অর দে, তাহলে আমি বলছি অরের পরে দে প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল হচ্ছে।
এইদার হি অর দে হ্যাভ বিন কনফার্মড অ্যাবাউট দিয়ার, তাহলে দে যেহেতু আছে ওদিকে দেয়ারও হবে, দিয়ার রেসপন্সিবিলিটিস। বার প্লাস আইনজি যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে পসেসিভ কেস হিসেবে ইটস হবে। যখন তুমি কোনো বার প্লাস আইনজিকে অ্যাডজেক্টিভ হিসেবে, যখন কোনো বার প্লাস আইনজিকে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করবা তখন তাকে বলবা নাউন, এবং তার জন্য যে বারটা আসবে সেটা হচ্ছে সিঙ্গুলার, এবং তার জন্য যে পসেসিভ কেস ইউজ করবে সেটা হচ্ছে ইটস। কী বলো তো? ইটস। যেমন দেখো, সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর ইটস মুভমেন্ট, ইটস মুভমেন্ট ইটস মুভমেন্ট, তাহলে সুইমিংয়ের জন্য কী দিয়েছ? ইটস দিয়েছ। ওয়ান সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে পসেসিভ হিসেবে কী হবে? ওয়ান্স হবে। যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, তাহলে বুঝাই বলি ওয়ানের জন্য পসেসিভ সবসময় কী হবে? ওয়ান্স হবে, ওয়ান্স। যদি প্রশ্নে ওয়ান্স দেওয়া না থাকে তখন হিস অথবা কী হবে? হার হবে। যদি প্রশ্নে হিস অথবা হার দেওয়া না থাকে তখন কিন্তু কী হবে? ওয়ান্স হবে। আর যদি হিস এবং হারও দেওয়া আছে, ওয়ান্সও দেওয়া আছে, তখনই কিন্তু কী হবে? ওয়ান্স হবে। আর ওয়ান্সও দেওয়া আছে, হিস অথবা হার দেওয়া আছে, তখন কিন্তু কী হবে? ওয়ান্স হবে। আর ওয়ান্স দেওয়া না থাকলে তখন কী হবে? হিস অথবা হার। আবার বলছি, ওয়ানের পসেসিভ সবসময় কী হবে? ওয়ান্স হবে। ওয়ান্স দেওয়া না থাকলে তখন হিস অথবা হার নেওয়া যেতে পারে, হিস অথবা হার নেওয়া যেতে পারে। তবে তিনোটা থাকলে প্রথমে কী নিতে হবে? ওয়ান্সকেই নিতে হবে। তবে নো ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান এর পসেসিভ সবসময় কি হয় না? ওয়ান্স হয় না। নো ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান এগুলার ওয়ান্স হবে না, এগুলোর পসেসিভ কী হবে? হিস অথবা হার হবে, হিস অথবা কি? হার। আর ইউর পসেসিভ ইউর, দের পসেসিভ দেয়ার, এগুলো আশা করে পারবা। যেমন দেখো, ওয়ানের সাবজেক্ট ফর্ম কি? ওয়ান, হি অথবা সি, পসেসিভ হবে কি? ওয়ান্স অথবা হিস অথবা কি? হার। যদি মনে করো ওয়ান্স নাই তখন হিস অথবা হার বসবে, যদি তিনটে থাকে তখন ওয়ান্সটা উত্তর হিসেবে নিতে পারবে। আর ইউরটা কি? ইউর। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, দেখো ওয়ান শুড ফলো ওয়ান্স রুটিন, তাহলে ওয়ানের জন্য ওয়ান্স হয়েছে, মানে যে কারো উচিত যে কারো রুটিন মেনটেন করা। ইউ শুড ফলো ইউর রুটিন, এখানে যদি হিস রুটিন দেয় সেটা ভুল হবে। ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ উইল ফেল, যদি তুমি পড়াশোনা না করো তুমি ফেল করবা। ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ উইল কি? ফেল, ইউ উইল কি? ফেল। আশা করি বুঝতে পেরেছ। ইফ ওয়ান ডাজ নট স্টাডি ওয়ান উইল ফেল, ইফ ওয়ান ডাজ নট স্টাডি ওয়ান উইল কি? ফেল। তাহলে ওয়ানের জন্য ওয়ান হবে, ওয়ানের জন্য কী হবে? ওয়ান হবে। ওয়ানের পসেসিভ হিসেবে সবসময় ওয়ান্স বসবে, হিস অথবা কি নয়? হার নয়। তবে কোনো অপশনে ওয়ান্স না থাকলে হিস অথবা হারকে মন্দের ভালো বলে চালানো যাবে, কিন্তু নো ওয়ানের পসেসিভ হিসেবে অবশ্যই হিস অথবা হারকে নিতে হবে না। নো ওয়ানের পসেসিভ হিসেবে অবশ্যই হিস অথবা হারকে নিতে হবে, ওয়ান্স নেওয়া যাবে না, এটা বলছে। কমন জেন্ডারকে দিয়ে হিস অথবা হার যে কোনোটি হতে পারে, তবে ইটস ব্যবহার করা উত্তম। কমন জেন্ডারের ক্ষেত্রে হিস অথবা হার যে কোনোটি হতে পারে, তবে ইটস ব্যবহার করাটা কি? উত্তম। আসো এক্সাম্পল, ওয়ান শুড রেসপেক্ট, ওয়ান শুড রেসপেক্ট, ওয়ান আছে ওয়ান্স দিব, ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স টিচার্স। নো ওয়ান ক্যান এসকেপ, নো ওয়ান যেহেতু আছে তখন আর ওয়ান্স হবে না, তাহলে কী হবে? হিস অথবা হার, হিস অথবা হার রেসপন্সিবিলিটি, ই নাম্বার। এভরি ওয়ান শুড ডু, তাহলে এভরি ওয়ান আছে, তাহলে হিস অথবা হার হবে, তাহলে ই নাম্বার আছে, বি অর সি। এভরি ওয়ান শুড ডু, বি অর সি রেসপন্সিবিলিটি। আশা করি বুঝছেন। এরপরে সব প্রিভিয়াস এর কোয়েশ্চন। সালমা কুড নট টেল, সালমা কুড নট টেল, সালমা বলতে পারছে না, ড্যাশ বুকস আর লেফট, কার বইটা পড়ে রয়েছে অন দ্য টেবল, বইয়ের টেবিলের উপর। তাহলে কার বই, কার বোঝানোর জন্য আমরা কিন্তু হুজ ব্যবহার করি, তাহলে এখানে কী হবে? এ নাম্বার। বি নাম্বার হুজ মানে এটাকে হু ইজ, তাহলে এটা হবে না, তাহলে এ নাম্বার হবে। তাহলে অ্যান্সার হবে কি? সালমা কুড নট টেল, সালমা বলতে পারছিল না, হুজ বুকস কার বই, আর লেফট ফেলে গিয়েছিল অন দ্য টেবল টেবিলের উপর। 2 নাম্বার, চুজ দ্য বেস্ট অপশন, দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ টু জামিল অ্যান্ড মাইসেলফ, তাহলে হবে না। আমরা জানি দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ, ঠিক আছে, টু জামিল অ্যান্ড মি মাইসেলফ, এরকম হবে না, মানে জামিলকে এবং আমাকে, তাহলে আমাকে ইংলিশ কিন্তু মি হবে, নট মাইসেলফ অথবা আই। তাহলে এখানে কোনটাতে মি আছে সেটা একটু দেখি। দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ টু জামিল অ্যান্ড কী হবে? মি, জামিল অ্যান্ড কি? মি। তাহলে বি নাম্বারটা আছে, অবশ্যই বি নাম্বারটা কী হবে? উত্তর হবে। এখানে জামিল অ্যান্ড আই এটাও কিন্তু উত্তর হবে না। দ্য অ্যানাউন্সার সাবজেক্ট, অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ, অ্যাওয়ার্ডেড হচ্ছে বার, দ্য প্রাইজ হচ্ছে কি? অবজেক্ট। কাকে কাকে দিয়েছে? টু জামিল অ্যান্ড কি? মি, আমাকে। আচ্ছা, কিংবা কাকে দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, 3 নাম্বার আসো, দ্য বেস্ট অপশন হুজ গ্লাস আর দিস ইউরস অর সোহেলস, এটা কারেক্ট নাকি? হুজ গ্লাসেস আর দিস, এগুলো কার গ্লাস? আর দিস ইউরস অর সোহেলস, তাহলে ইউরস এই বানানটা বলে আছে, এটা হবে না। হুজ, এটা হুজ মানে হচ্ছে হুইজ হয়ে যাচ্ছে, ডিটা হচ্ছে হুইজ হয়ে যাচ্ছে, তাহলে সেটা বল, তাহলে কোনটা হবে? এ নাম্বারটা। হুজ গ্লাসেস আর দিস, এগুলো কার গ্লাস? আর দিস ইউর্স, এগুলো কি তোমার? অর সোহেলস, আশা করি বুঝতে পেরেছ। ইউর্স, আওয়ার্স, দিয়ার্স, এগুলোতে অ্যাপোস্ট্রফি এস হবে না, জাস্ট কী হবে? ডিরেক্টলি যে ব্যবস্থা সেভাবে বসে যাবেন। 4 নাম্বার, ড্যাশ অ্যামাং ইউ আর
ফ্রম ক্লাস ড্যাশ অ্যামাং, তাহলে কী হবে ইউ আর, তাহলে হু অ্যামাং ইউ আর, তোমাদের মধ্যে কে বোঝাতে আমরা হু ব্যবহার করি, তো সাবজেক্ট স্থানে হু হবে, হু অ্যামাং ইউ আর ফ্রম ক্লাস। তারপর সে 5 নাম্বার, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, প্রথম খেলার শুরুর দিক থেকে খেলাটা আমাদের নিয়ন্ত্রণে ছিলেন। দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেমের প্রথম দিকটা বিলং টু আস, আমাদের দিকে ছিল, মানে আমাদের অধিকারে ছিল। দ্য সেকেন্ড হাফ টু ড্যাশ, তাহলে দ্য সেকেন্ড হাফ কোথায় ছিল, তাদের নিয়ন্ত্রণে, দ্যাম হবে, কী হবে দ্যাম। টু হচ্ছে প্রেপোজিশন পরে কী হয় অবজেক্টিভ ফর্ম, তার দ্যাম হবে। তাহলে আমরা গুছিয়ে বলতে পারি দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ টু দ্যাম। আশা করি বুঝছেন। 6 নাম্বার, দ্য প্রাইম মিনিস্টার রিফিউজেস প্রত্যাখ্যান করছিল, টু অ্যাকসেপ্ট গ্রহণ করতে, আইদার নিউ প্রপোজালস মেড বাই মিনিস্ট্রি। তাহলে এখানে সব ঠিক ছিল, বি নাম্বারটা অহেতুকভাবে ব্যবহার করা হয়েছে আইদারটা, যেহেতু এখানে অরও নয়, দ্যাটস আমরা আইদার ব্যবহার করবো, তাহলে সেটা ভুল। তাহলে কী হবে, দ্য প্রাইম মিনিস্টার রিফিউজেস টু অ্যাকসেপ্ট নিউ প্রপোজালস মেড বাই মিনিস্ট্রি কর্তৃক যে নিউ প্রপোজালটা করেছিল সেটা আমাদের প্রাইম মিনিস্টার কী করে না, অ্যাকসেপ্ট করে না, মানে কী করছে, অ্যাকসেপ্ট করার থেকে রিফিউজ করে দিয়েছেন। এরপর আসুন 7 নাম্বার, দ্য ডক্টর ইজ আ ফ্রেন্ড অফ মাইন, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ মাইন। মাইন হচ্ছে এখানে পসেসিভ প্রোনাউন, পসেসিভ কি প্রোনাউন, মাই প্লাস নাউন, তাহলে এ বি সি ডি, তাহলে ওখানে হবে কি বি নাম্বার। 8 নাম্বার, দে ফট উইথ ওয়ান অ্যানাদার, এখানে ওয়ান অ্যানাদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, আমরা জানি দুইজনের সাথে বুঝালে ইচ আদার, আর দুইয়ের অধিকের সাথে বুঝালে ওয়ান অ্যানাদার। 9 নাম্বার, হু, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে তোমার ইন্টারগেটিভ প্রোনাউনও হতে পারে, রিলেটিভ প্রোনাউনও হতে পারে। তবে মনে করো যে হয়তো ইন্টারগেটিভ প্রোনাউন দেওয়া থাকলে রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকবে না, রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকলে ইন্টারগেটিভ প্রোনাউন দেওয়া থাকবে না। কখন ইন্টারগেটিভ প্রোনাউন, যখন ইন্টারগেটিভ সেন্টেন্সে বসবে তখন ইন্টারগেটিভ প্রোনাউন, আর যখন কোনো সেন্টেন্সের মাঝখানে বসবে এবং তার আগে একটা নাউন থাকবে এবং প্রোনাউন অ্যান্টিসিডেন্ট থাকবে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। মাই আঙ্কেল হ্যাজ 3 sons, আমার আঙ্কেলের 3টে সন্তান ছিল, অল অফ হুম, যাদের সবাই ওয়ার্ক ইন দ্য সেম অফিস, একই অফিসে কাজ করে, তাহলে অল অফ হুম হবে, অল অফ দ্যাম হবে না, যাদের, তাদের সবাই। নো ওয়ান ইজ কমপ্লিটলি শিওর ড্যাশ কজেস, তাহলে ড্যাশ কজ মানে কী কারণ, তাহলে কি হচ্ছে হোয়াট, কি বলো তো হোয়াট, তাহলে নো ওয়ান ইজ কমপ্লিটলি শিওর, কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন হোয়াট কজেস, কোন কারণ, বুমস উদ্ভূত হয়েছিল, অ্যান্ড ডিপ্রেশনস ইন ফ্রি ইকোনমিক্স, এ মুক্ত বাণিজ্যে কী হয়েছে, তাহলে হোয়াট হবে। 12 নম্বর, ড্যাশ অফ ইউ উড লাইক টু গো ফার্স্ট, তাহলে হু অফ ইউ তোমাদের মধ্যে কে বোঝানোর জন্য আমরা হু ইউজ করি, হু অফ ইউ উড লাইক টু গো ফার্স্ট, প্রথমে যেতে চাই, হু অফ ইউ, ওকে। এরপর 13 নাম্বার, নান অফ দিস বুকস বিলংস টু মি, এখানে কোনো বই আমার নয়, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনডেফিনিট প্রোনাউন, এখানে ইনডেফিনিট প্রোনাউন কোনটা, অবশ্যই এখানে ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে কি তোমার নানটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, যেটা অনির্দিষ্ট করে বোঝায়। এ বেবি লার্নস দ্য মিনিং অফ ওয়ার্ডস, একজন শিশু কি করে শব্দের অর্থ শিখে, অ্যাজ এর পর সাবজেক্টিভ ফর্ম বসে আমরা জানি, তাহলে অ্যাজ এর পর এখানে কি হবে, বি নাম্বারটা দেখো, অ্যাজ দে আর স্পোকেন বাই আদার্স অ্যান্ড লেটার ইউজেস মেইন ভার্ব অবজেক্টিভ ফর্ম, তাহলে কি হবে দ্যাম হবে। তাহলে 14 নম্বর উত্তর কি হচ্ছে, এ বেবি লার্নস দ্য মিনিং অফ ওয়ার্ডস অ্যাজ দে, তাহলে আমরা জানি অ্যাজ দ্যাট দেনের পরে কোন ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের ক্লাসে বলেছিলাম, তাহলে অ্যাজ এর পরে কি হবে দে, আর স্পোকেন বাই আদার্স অ্যান্ড লেটার মানে পরবর্তীতে, ইউজেস ব্যবহার করে, দ্যাম, এখানে দ্যাম বলতে কোনটা, ওই যে শব্দগুলো সে শিখে সেগুলো তারা ইউজ করে ইন সেন্টেন্স, কোথায় তোমাদের বাক্যে। এটা লতে আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লতে 2016-17 সেশনে। এরপর আসো, দ্য ইউএস কংগ্রেস রিস্টোর্ড দ্য মেডাল অফ honorific was first presented in 1965 to a women dash name few of us have heard. The US Congress restored কি করেছিল, ফিরিয়ে দিয়েছিল, the medal of honorific মেডেলটা was first, যেটা প্রথমত প্রেজেন্টেড কি করা হয়েছিল, উপস্থাপন করা হয়েছিল ইন 1965 1965 সালে, টু উইমেন এমন একজন মহিলাকে,
হুজ নেম, যার নাম। যার বোঝানোর জন্য আমরা অলওয়েজ কী ব্যবহার করব? হুজ ব্যবহার করব। হুজ নেম, যার নাম। ফিউ অফ আস হ্যাভ হার্ড, খুব কমই শোনা গিয়েছিল, খুব কমই শোনা গিয়েছিল। এরপর হচ্ছে 2 নম্বর, কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ সাবা। আমরা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স বলি, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ইউর সেলফকে কী করা হয়? নির্দেশ করা হয়। কন্ট্রোল ইউর সেলফ, নট কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউর সেলফ, নিজেকে কী করো? কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। সাবা, এভরিথিং ইজ ফাইন, সব কিছু ঠিক হয়ে যাবে। সো ডোন্ট স্টার্ট ক্রাইং, প্লিজ কান্না করিও না। এরপর 3 নাম্বার আরও ইম্পর্ট্যান্ট, আ স্নেক ক্যান ইট, একটি সাপ খেয়ে ফেলতে পারে, অ্যান্ড ডাইজেস্ট, হজম করতে পারে, অ্যানিমালস, জন্তু, মাচ লার্জার, অনেক বড়, দেন ইটস সেলফ, এর নিজের চেয়ে অনেক বড় কিছু খেয়ে ফেলতে পারে বলছে। স্নেক ইটস সেলফ হবে, কী হবে? ইটস সেলফ। আমরা বস্তু রিফ্লেক্সিভ প্রনাউন কি দিব? ইটস সেলফ দিব। এরপর 4 নাম্বার দেখো, ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস আর স্টুডেন্ট। এখানে বলছে তুমি কি জানো কার বই চুরি হয়েছিল? তাহলে এখানে কোনটা চেঞ্জ করতে হবে বলছে? হুটা চেঞ্জ করে কি দিব? হুজ দিব। ডু ইউ নো দ্য স্টুডেন্ট, তুমি কি ওই শিক্ষার্থীকে চিনো? হুজ বুকস আর স্টুডেন্ট, কার বইগুলো চুরি হয়ে গেছিল, কার বোঝানোর জন্য আমরা হুজ ব্যবহার করব। 5 নাম্বার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ ফুল। দ্য ম্যান দ্যাট হচ্ছে না, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল। দ্য ম্যান হুইচ, দ্য ম্যান হুম হচ্ছে না, তাহলে কোনটা হবে? এ নাম্বারটাই নাকি বি নাম্বারটা? দেখো, দ্য ম্যান ওই মানুষ, হু সেড যে বলেছিল, দ্যাট ওয়াজ এ ফুল, সেটা কি ছিল? বোকা ছিল, তাহলে বি নাম্বারটা হবে, বাকিগুলো হচ্ছে না। এরপরে 6 নাম্বার, দ্য টিচার ড্যাশ স্টুডেন্ট ইভ্যালুয়েশন। দ্য টিচার ও শিক্ষক, হুজ স্টুডেন্টস ইভ্যালুয়েশন, যার শিক্ষার্থী মূল্যায়ন। যার বোঝানোর জন্য আমরা অলওয়েজ কী ব্যবহার করবো? হুজ ব্যবহার করবো, মাথা রাখবা বারবার। দ্য টিচার হুজ স্টুডেন্ট ইভ্যালুয়েশনস, যার শিক্ষার্থী মূল্যায়ন অয়ার দ্য হাইয়েস্ট, সবচেয়ে উঁচুতে, ওয়ান অ্যান্ড অ্যাওয়ার্ড, তিনি কি পেয়েছেন? পুরস্কার পেয়েছিলেন। এরপর 7 নাম্বার, দ্য সাইজ অ্যান্ড শেপ অফ আ বক্স ডিপেন্ডস, এটা নির্ভর করছে প্রাইমারিলি, প্রাথমিকভাবে, অন দ্য ফাংশন ড্যাশ ইন্টেন্ট, ফর হুইচ ইট ইজ ইন্টেন্ট, এটা কি জন্য তৈরি করা হয়েছে? ফর হুইচ ইট ইজ ইন্টেন্ট, ফর হুইচ, এটা হুইচ ইট ইজ হবে না, মানে যার জন্য, ফর হুইচ যেটির জন্য, ইট ইজ ইন্টেন্ডেড, এটা কি করেছে? তৈরি করা হয়েছিল। এরপর আসো, দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড, আমরা জানি বিটুইনের সাথে ইউ অ্যান্ড কী হবে? বিটুইন হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে দুইটা অবজেক্ট বসে, সরি প্রেপোজিশন পরে অবজেক্ট বসে, তাহলে এখানে দুইটা অবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে, বিটুইন ইউ অ্যান্ড কী হবে? মি হবে। কিন্তু তোমাদের অনেক স্টুডেন্ট কী করবে? আই দিবা, কেন? অ্যান্ড দেখে তোমরা আই দিয়ে ফেলবা, কিন্তু ভুল হবে। তার আগে তুমি কি দেখতে পাচ্ছ? প্রেপোজিশন বিটুইন দেখতে পাচ্ছ, তাহলে বিটুইনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে অবজেক্টিভ ফর্ম দুইটা কনজাংশন দ্বারা যুক্ত হতেই পারে, দুইটা অবজেক্টিভ ফর্ম অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে আর কি, তাহলে বিটুইন ইউ অ্যান্ড কী হবে? মি হবে। বিটুইন ইউ অ্যান্ড কী হবে? মি হবে। তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তা আমার বুঝলে মি হবে। দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড কি? মি, তাহলে এখানে ডি নাম্বারটা উত্তর। এই প্রশ্ন 9 নাম্বার, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দিস। আর হচ্ছে ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস। ওয়ান অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, তাহলে এটা ভুল। ওয়ান অফ দ্য বয়েজ মানে অনেক বালকের মধ্যে একজন, তাহলে ইস হলে এটা অ্যান্সার হইতো। দ্য পয়েন্টস ইজ হ্যাপি, তাহলে দ্য পয়েন্টস ইজ হ্যাপি, এখানে পয়েন্টস থাকলে আর দিতে হবে, এটা ভুল হয়েছে। অ্যা পেয়ার অফ শোস আর হবে না, অ্যা পেয়ার অফ থাকলে কি দিতে হবে? ইজ দিতে হবে। অ্যা পেয়ার অফ শোস ইজ অন দ্য টেবল হবে, এখানে আর হবে না। তাহলে যদি অনলি শোস থাকতো তখন কিন্তু আর দিতেই পারতা, কিন্তু অ্যা পেয়ার অফ বলাতে তোমাকে কি দিতে হবে? ইজ দিতে হবে। তাহলে এখানে কোনটা রাইট? সেটা হচ্ছে ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস। এখন তুমি বলতে পারো ভাইয়া 1 নাম্বার কেন ভুল হইলো? ওই যে ইসটা আমরা কার জন্য বসাইছি, এখানে আই এর জন্য ইস হবে না, আই এর জন্য কি হবে? এম হবে। ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস। রেসপন্সিবলের সাথে প্রেপোজিশন ফর যায়, আর রেসপন্সিবিলিটির সাথে কি যায়? টু যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর 10 নাম্বার, দ্য ফ্যাক্ট দ্যাট, আমরা জানি দ্য ফ্যাক্ট দ্যাট, ঘটনা এটাই যে দ্য ফ্যাক্ট দ্যাট, এটা মুখের উপর চলে আসে। দ্য ফ্যাক্ট দ্যাট, নট দ্য ফ্যাক্ট অফ মানি। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, এরকম হয় না। দ্য ফ্যাক্ট হুইচ দ্যাট মানি, এরকম হয় না। দ্য ফ্যাক্ট দ্যাট, ঘটনা এটাই যে মানি অর্ডার্স ক্যান ইউজুয়ালি বি ইজিলি ক্যাশড, এটা কি করা যায়? সহজে ক্যাশ করা যায়। হ্যাজ মেড দ্যাম আ পপুলার ফর্ম অফ পেমেন্ট, এটা হচ্ছে কি? একটা জনপ্রিয় মাধ্যম। এরপর 11 নম্বর, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ। আই সার্টেনলি স্টিম মানে অনুমান করা, স্টিম মাই সেলফ, সাবজেক্ট নিজেকে কি করে ইনসিস্ট করলে সেখানে রিফ্লেক্সে প্রনাউন হয়। আই সার্টেনলি স্টিম মাই সেলফ, আমি নিজেকে কি নির্দিষ্টভাবে কি করছি? কল্পনা করছি, ধারণা করছি। অ্যাজ এ স্টেডি রিজনেবল কাইন্ড অফ পার্সন। এরপর 12 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নেইদার অফ দিস টু উইমেন আর টু বি ট্রাস্টেড, হবে না। এইদার নেইদার দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্ব সিঙ্গুলার, এরপরে কি আছে সেটা দেখার বিষয় না। বি নাম্বার দেখো, নেইদার অফ দিস টু উইমেন, তাহলে দেখো টু উইমেন আছে কিন্তু এখানে ইস হচ্ছে কেন? ওই যে নেইদার দিয়ে শুরু হয়েছে। নেইদার অফ দিস টু উইমেন ইজ টু বি ট্রাস্টেড, এখানে বি নাম্বার উত্তর, বাকিগুলো উত্তর হবে না। এরপর 13 নম্বর,
ইট ইজ কারেক্ট টু সে, ইট ইজ কারেক্ট, এখানে কোনটা কারেক্ট? হাবিব অ্যান্ড মাইসেলফ স্টেট হোম হবে না, মাইসেলফ হাবিব অ্যান্ড বোন আমি বুঝাচ্ছে, তাহলে আমি বুঝার হাবিব অ্যান্ড কী হবে? আই হবে। তাহলে হাবিব অ্যান্ড মি মানে আমাকে হচ্ছে, তাহলে এটা হবে না। সি নাম্বার মাইসেলফ অ্যান্ড হাবিব, এটা হবে না। তাহলে ডি নাম্বার হাবিব অ্যান্ড আই স্টেট হোম। এরপর 14 নম্বর, ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু, তাহলে ইট ওয়াজ আই। আমরা দেখি পরবর্তীতে শূন্যস্থান পরে সাবজেক্ট আছে, আমরা জানি সাবজেক্ট থাকলে কী হবে এবং একটা ভার্ব থাকলে সেটা কী হবে? হুম হবে। কী হবে? হুম। আমরা জানি শূন্যস্থান পর সাবজেক্ট এবং ভার্ব একটা, তখন কী হবে? হুম। শূন্যস্থানের পরে সাবজেক্ট একটা এবং ভার্ব কয়টা? দুইটা, তখন হবে কি? হু। অলরেডি বলা হয়েছে। তাহলে এখানে 14 নম্বর হবে বি নাম্বার। 15 নাম্বার, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা ইনকারেক্ট সেটা বুঝাতে বলছে। হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু, আমরা জানি না দুজনের সাথে কখনো বেস্ট হয় না, তাহলে এ নাম্বারটা হচ্ছে কি? ইনকারেক্ট। এ নাম্বারটা কি? ইনকারেক্ট। বি নাম্বারটা দেখো, হু ইজ দ্য বেস্ট অ্যামাং দিস বয়েজ, অনেকগুলোর মধ্যে কিন্তু বেস্ট হইতে পারে। এরপর দেখো, হু ইজ দ্য বেস্ট অ্যামাং দিস 3 বয়েজ, তিনজনের মধ্যে বেস্ট হতেই পারে। হু ইজ দ্য বেস্ট অফ দ্য গ্রুপ, অনেকগুলো একটা গ্রুপের মধ্যে একজন বেস্ট হতেই পারে, তাহলে এখানে 1 নাম্বারটা বলবা, এগুলো কারেক্ট। 16 নাম্বারটা আসো, লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন্স, লাইফ ইজ এ সাকসেশন অফ কি? লেসন্স হুইচ মাস্ট বি লিভ টু বি আন্ডারস্টুড, যেটা অবশ্যই আমাদের বুঝতে হবে। তাহলে এখানে যেহেতু লাইফ এটা হচ্ছে বস্তু, দ্যাটস আমাদের কি করতে হবে? হুইচ ইউজ করতে হবে। এরপর 17 নাম্বার, ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, এখানে যে আন্ডারলাইন করছে বলছে এখানে কোনটাকে কারেক্ট বলবা তুমি? এখানে 4টা আছে, সেখানে কোনটা কারেক্ট, নাকি যেটা দেওয়া আছে বরাবর এটাও এখানে দেওয়া আছে এটা কারেক্ট আছে? তাই দেখো, ইট ওয়াজ আস, আমরা জানি ওয়াজ হচ্ছে বিবার, আমরা জানি বিবার ব্যাপারে কনফার্ম সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আস, তাহলে সেটা বল। এ নাম্বারটা দেখো, ইট ওয়াজ আস, তাহলে এ নাম্বার বল। বি নাম্বারটা দেখো, ইট ওয়াজ উই, তাহলে বিবার ব্যাপারে কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম আছে। হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, তাহলে বিফোর আগে কি আছে? ফার্স্ট পারফেক্ট, বিফোর আবার কি? ফার্স্ট ইনডিফিনিট। তোমরা সবাই জানো আফটার বিফোর রুলসটা, আফটার থাকলে ফার্স্ট পারফেক্ট ঠিক আফটারেরই পরে, বিফোর থাকলে ফার্স্ট পারফেক্ট ঠিক বিফোরেরই কি? আগে, বাকি অংশটা ফার্স্ট ইনডিফিনিট। তাহলে বি নাম্বারে দেখো, বিফোর আছে, বিফোর আগে হ্যাড লেফট, ফার্স্ট পারফেক্ট হয়েছে, পরে কি হচ্ছে? ফার্স্ট ইনডিফিনিট। সি নাম্বারে দেখো, এখানেও কিন্তু ইট ওয়াজ উই আছে, কিন্তু হু হ্যাড ওয়েন্ট আছে, হ্যাড ওয়েন্ট কখনো হয়নি, সেজন্য এটা ভুল। ডি নাম্বার আস আছে, এমনি ভুল। ঠিক আছে, তাহলে উত্তর হবে কোনটা? বি নাম্বারটা। আই হোপ সবাই বুঝতে পেরেছ। 18 নাম্বারটা দেখো, দ্য ক্যাপ্টেন জয় অ্যান্ড মি, দ্য ক্যাপ্টেন জয় অ্যান্ড মি হবে না, কারণ ক্যাপ্টেন আছে জয় এবং আই, কারণ হচ্ছে এখানে সাবজেক্ট বোঝানো হচ্ছে, তাহলে মি তো অবজেক্ট বসাই, তাহলে হবে কি? সি নাম্বার, দ্য ক্যাপ্টেন জয় অ্যান্ড আই হ্যাড আই স্কোর অফ কি? 30। আশা করি বুঝছেন। 19 নাম্বার, চুজ দ্য প্রপার অপশন ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য সেন্টেন্স, ওয়ান মাস্ট ফলো, ওয়ানের জন্য কী হবে? ওয়ান্স হবে, তাহলে ওয়ান মাস্ট ফলো ওয়ান্স কনসাইন, প্রত্যেকের উচিত তার বিবেকে কী করা? ফলো করা। এরপর 20 নাম্বার, 20 নাম্বারটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, জহিরস দ্য গাই হু গিভিং, এখন জিরান যে গিভিং হয়েছে, তাহলে হু গিভিং সরাসরি হতে পারে না, যদি এখানে হু ইজ গিভিং থাকতো তখন হইতো। জহিরস হচ্ছে ওই মানুষটি, হু গিভিং তাহলে হচ্ছে না, হু ইজ গিভিং হলে হইতো। তাহলে বি নাম্বারটা দেখো, জহিরস দ্য গাই হি গিভিং, এটাও হচ্ছে না, গিভিং হুট করে থেকে আসবে, ইজ থাকলে হয়তো আসতে পারতো, তাহলে বি নাম্বারে বল। সি নাম্বার দেখো, জহিরস দ্য গাই হুজ গিভিং, যার গিভিং, এটা হচ্ছে না, তাহলে ডি নাম্বারে দেখো, জহিরস দ্য গাই, জহিরস হচ্ছে ওই মানুষ, হু ইজ গিভিং যে ছেড়ে দিয়েছে, হু ইজ গিভিং আস যারা আমাদেরকে দিচ্ছে, আর রাইট একটা রাইট দিচ্ছে, তাহলে ডি নাম্বারটা কারেক্ট, কারণ গিভিং এমনি এমনি হবে না, অবশ্যই সাথে একটা কি যুক্ত থাকতে হবে? অক্সিলারি যুক্ত থাকতে হবে, ইজ অথবা আর, তাহলে ইজ গিভিং এটা ডি নাম্বারে আছে, দ্যাটস এটা কি? কারেক্ট হয়েছে। 21 নাম্বার আসো, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ, দ্য ম্যান স্টোল মাই ব্যাগ ও ওয়াজ টল, দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু ওয়াজ টল, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল, তাহলে কোনটি কারেক্ট হবে এখানে? প্রথমটা দেখো, দ্য ম্যান ওয়াজ টল, দ্য ম্যান ওয়াজ টল হু স্টল মাই ব্যাগ, এটা কেমন জানি ইরিলিভেন্ট মনে হচ্ছে, সো এটা হচ্ছে ভুল। বি নাম্বারটা দেখো, দ্য ম্যান স্টোল মাই ব্যাগ, দ্য ম্যান স্টুল মাই ব্যাগ, এটাও তো কি? দ্য ম্যান স্টুল মাই ব্যাগ, এটা হচ্ছে না। তারপর সি নাম্বারটা দেখো, দ্য ম্যান স্টুল মাই ব্যাগ, এটাও হচ্ছে না, তাহলে আমি কি দিব? দ্য ম্যান ওই মানুষ, এরপর রিলেটিভ প্রনাউন দেব, হু যে স্টোল মাই ব্যাগ আমার ব্যাগ চুরি করেছিল, ওয়াজ টল তিনি কি ছিল? অনেক বেশি লম্বা ছিল। এরপর সব 22 নাম্বার, দ্য মোর হেমোগ্লোবিন ওয়ান হ্যাজ, যাদের বেশি হেমোগ্লোবিন থাকে, দ্য মোর অক্সিজেন ইন ক্যারি টু ইটস ওয়ান সেলস, ওয়ানের জন্য আমরা সবসময় কী দিব? ওয়ান্স দিব, তাহলে এখানে দেখতে পাচ্ছ দ্য মোর হেমোগ্লোবিন ওয়ান হ্যাজ, তাহলে ওয়ানের জন্য সবসময় কী দিতে হবে? ওয়ান্স দিতে হবে নাকি? ওয়ালাইকুম আসসালাম। দ্য মোর হেমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইন ক্যারি টু ওয়ান সেলস, ওয়ানের জন্য সবসময় কী দিতে হবে? ওয়ান্স দিতে হবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম। আসি ওই রুমে
আসবে মনে হয়। এরপরে আসো 23 নাম্বার, ইন্ডিকেট দ্য এরর ইফ এনি দ্য indicate the error if any in the underlined words. Do you see note দেখো, he was the author whom I believe was most likely the to receive 21 award. No error. তাহলে এখানে কোথাও ভুল আছে না, এখানে কোথাও কিন্তু ভুল নাই, সেটা আমরা বুঝতে পারছি। he was the author whom I believed was most likely the to receive 21 award. তাহলে এখানে কোনো কিছু ভুল নাই। এরপরে আসো 24 নাম্বার, fill in the gap with any one of the following. এখানে কোনটি ভুল আছে সেটা একটু বলবো। সরি, fill in the gap with any one of the following, এখানে কোন একটা দিয়ে এটা ফিল আপ করতে হবে। ইট ওয়াজ, তাহলে ইট ওয়াজ বি বার বাবার সাবজেক্টিভ ফর্ম হয়, ইট ওয়াজ আই হবে। ইট ওয়াজ আই হু ফার্স্ট নোটিসড দ্য ডিফারেন্স। 25 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি কারেক্ট। তাহলে আমরা জানি দুষ ত্রুটি বুঝালে 123 আর নর্মাল বুঝালে 231। তাহলে এখানে এটা অবশ্যই কি ফানিস্ট বোঝাচ্ছে, দেখো ফানিস্ট আছে সবগুলো সেন্টেন্সের শেষে, তাহলে দুষ ত্রুটি। তাহলে 123 কোনটা হবে দেখো, আই ইউ অ্যান্ড সেলিম, আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, সেলিম থার্ড পারসন। আমরা জানি যদি তোমার পার্সন একসাথে সাবজেক্ট আকারে বসে তখন দুষ ত্রুটি অপরাধ দায় স্বীকার করা বুঝালে 123 হয়, 123 ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। আর নর্মাল সেন্টেন্স হলে 231 হয়। তাহলে এখানে কোনটা হবে, আই ইউ অ্যান্ড সেলিম শ্যাল বি পানিশড। এরপর 26 নাম্বার, রুমা অ্যাজ ওয়েল এস জুমা, আমরা পড়েছিলাম টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এস থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে বার বসবে। তাহলে এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে কি রোমা, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, রোমা অ্যাজ ওয়েল এস জুমা ইজ হ্যাপি হবে। 27 নাম্বার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার অনেক বন্ধুদের মধ্যে একজন, তাহলে কি হবে ইস হবে। তাহলে অনেকে মাই ফ্রেন্ডস দেখে আর করবে, এটা ভুল হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আই স্টুডেন্ট। 28 নাম্বার, দ্য প্রোনাউন এগ্রিজ উইথ, দ্য প্রোনাউন এগ্রিজ উইথ ইটস অ্যান্টিসিডেন্ট ইন। আচ্ছা, এখানে কোনটা প্রোনাউনের সাথে অ্যান্টিসিডেন্ট মিলে একটু দেখো। দ্য ফ্যামিলি ডাজ দেয়ার বেস্ট টু মেক আ লিভিং, আমরা পড়েছিলাম ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন, এই ফ্যামিলির জন্য কিন্তু পসেসিভ হবে, তাও কি হবে ইটস হবে, বুঝতে পেরেছ। এখানে দেয়ার দিয়েছে, দ্যাটস ওয়াই ভুল হয়েছে। ফ্যামিলির জন্য ডাজ সিঙ্গুলার ভার্ব ঠিক আছে হয়েছে, কিন্তু দেয়ার দেওয়াতে এটা ভুল হয়েছে। তাহলে আমাদের এখানে যদি ইটস দিত তখন কিন্তু এটা কারেক্ট ছিল। দ্য ফ্যামিলি ডু, এটা আবার ভুল, ফ্যামিলি কালেকটিভ নাউন যে সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে ডুটা হচ্ছে প্লুরাল ভার্ব, দ্যাটস এটা ভুল। এরপর দ্য ফ্যামিলি আর ডুইং, এটাও ভুল হচ্ছে, কারণ আমরা ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন, তার সাথে আর যাবে না। এরপর দ্য ফ্যামিলি ডাজ, ফ্যামিলি করেছিল ইটস বেস্ট, তাদের সর্বোচ্চ, টু মেক আ লিভিং। আই হোপ সবাই বুঝতে পেরেছ। সো ধন্যবাদ তোমাদেরকে। আর অবশ্যই আমাদের এই ক্লাসগুলি ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে একটু ক্লাসগুলি কেনার বিষয়ে, সিএস স্কোয়াড ব্যাচে ভর্তির বিষয়ে একটু জানাবা। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ডিইউ কোয়েশ্চেন, সিইউ কোয়েশ্চেন সবগুলো কোয়েশ্চেন কিন্তু সলভ করছে, যদিও সিইউ স্কোয়াড নাম, কিন্তু সবগুলো ক্লাস হচ্ছে। সো আশা করছি তোমরা এনজয় করেছো ক্লাসটি। আর অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে জানাই দাও তো ক্লাসটি কেমন লেগেছে। এই ক্লাসটা অন্তত কমেন্ট বক্সে লিখে জানাবা ক্লাসটি কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে। আর এমসিকিউ প্রত্যেকটা সব ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবা। সে বুঝতে ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।